আসসালামু আলাইকুম। আপন মানুষই সবসময় কারো না কারো ক্ষতি করে, নিজের মানুষরাই, কাছের মানুষরাই, তারাই বিশ্বাসঘাতকতা করে। ঠিক তেমনই বড় ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে এরকম করেছে নেতানিয়াহু। ইসরায়েল, আজকে একটা নিউজ এসেছে পেন্টাগন থেকে যে ইসরায়েল আমেরিকার যা যা গোয়েন্দা তথ্য জানার জন্য তারা স্পাই করেছে। যদি আগেও এটা করেছে, বাট পেন্টাগন এই নিউজটা রিলিজ করেছে, বাট ওয়াশিংটন এটাতে বলছে এটা এই নিউজটা সত্যি না, বাট ইটস ট্রু। পেন্টাগন কেন করবে? দের মাস্ট বি আ রিজন। আবার এদিক দিয়ে দুজনের কিন্তু আস্তে আস্তে ডিস্টেন্স হয়ে যাচ্ছে, শত্রুতা বেড়ে যাচ্ছে। এবং রিসেন্ট নাকি ট্রাম্পের ইসরায়েলে যাওয়ার কথা, এটা নিয়েও তারা ভয়ে আছে। এবং যত আমেরিকার যত সোলজাররা আছে তারাও এখন ভয়ে আছে ইসরায়েলে যারা আছে। দেখেছেন বিশ্বাসঘাতকতা কাকে বলে? এইটাই হলো ইসরায়েল। এই জন্য পৃথিবীর কোনো মুসলমান তাদেরকে পছন্দ করে না, কারণ তারা হলো শয়তানের বস, এই ইসরায়েল। এই আবার এদিক দিয়ে যে যে পারমিশনটা নেওয়ার জন্য সেনেটের কাছে গেছে, যেটা আপনার এই যুদ্ধ যেন না হয়, সেই যুদ্ধটা থামাবার জন্য সবাই যে ভোটে জিতেছে, সেই জায়গা থেকে ওয়াশিংটন হিল থেকে যে গত 2 দিন আগে যে পারমিশনটা পেয়েছে যেন ডোনাল্ড ট্রাম্প না করে এই যুদ্ধ, সেটার জন্য সেনেটের একটা পারমিশন লাগে। সেটা এখনও আসে নাই, সেটা হয়তো একটা কয়েকদিন সময় লাগে। বাই দিস টাইম আমেরিকা আবার ঠিক মেরে দিয়েছে, হরমুজের মধ্যে আরেকটা ড্রোন মিসাইল মারা শুরু করেছে। ওই দিক দিয়ে ইরান কি করেছে? ইরান সিরিয়াসভাবে কুয়েত, বাহরাইনে যত আমেরিকার বেজ আছে উড়িয়ে দিয়েছে, এমন বিকট প্লাস্টিক মিসাইল। ইসরায়েল আবার ইরানে মিসাইল ফেলেছে, ড্রোন অ্যাটাক করেছে, এবং সেখানে পাওয়ার সাপ্লাই এবং যত নেটওয়ার্ক আছে সেই জায়গাটা উড়িয়ে দিয়েছে। সো থিংস আর গোয়িং মোর ইনটেন্স। সো এই যুদ্ধ থামবে না এত তাড়াতাড়ি, যত পর্যন্ত এই ডোনাল্ড ট্রাম্পকে কেউ কিছু না করবে। বাট এই ইসরায়েলি ডোনাল্ড ট্রাম্পকে খাবে, অলরেডি হাফ খেয়ে ফেলেছে। এই পুরাটাই খেয়ে ফেলবে বড় ভাইকে, এই নাটের গোড়া, নাটের ইয়াহু আমি বলি ওকে। সো হি ইজ এ সান অফ এ গান। হাউএভার টেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। হরমুজে অ্যাটাক হয়েছে, ইরান আবার কুয়েত, বাহরাইনে অ্যাটাক করেছে, ইসরায়েল আবার ইরানে অ্যাটাক করেছে, আমেরিকা আবার ইরানে অ্যাটাক করছে। সো থিংস আর গোয়িং রিয়েলি ওয়ার্স। সো আমি জানি না যে এই যুদ্ধটা আসলে কোথায় যেয়ে থামবে, বাট ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের দিন ঘনিয়ে আসতেছে। এইটা আমি আই ক্যান অ্যাসিওর ইউ, তাদের দিন শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারা এখান থেকে বেঁচে উঠতে পারবে না, কারণ এখন যুদ্ধতে ঢুকেও ডোনাল্ড ট্রাম্প বিপদে পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের পিছে যে হেঁটে আসবে সেটারও ওয়ে খুঁজে পাচ্ছে না। এইটার অ্যাডভান্টেজ আবার নিচ্ছে ইসরায়েল। বাট মজার আরেকটা ব্যাপার হলো, রাশিয়া কিন্তু ইরানকে মিসাইল, যত ধরনের ড্রোন এরা দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। চীন, ইনক্লুডিং পাকিস্তান। ইম্যাজিন। আমি আবার শুনলাম পাকিস্তানের যারা মন্ত্রী তারা গেছে, তারা তেহরানে কথা বলতে, এই নেগোসিয়েশন করার জন্য, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার জন্য। বাট কোনো লাভ হবে না, দেখে কোনো লাভই হবে না কোনো কথা বলে, কারণ ইরান রিভেঞ্জ না নেওয়া পর্যন্ত এইখান থেকে হাঁটবে না। আর ইসরায়েল এই শয়তান এই কাজ করেই যাবে, কারণ ও আমেরিকাকে দিয়ে স্টার্ট করিয়েছে। নাও হি উইল গো অন অ্যান্ড অন। ইসরায়েলকে শেষ করেই ছাড়বে ইরান। আর মধ্যপ্রাচ্যের যতগুলো আমেরিকান বেজ আছে ইরান ছাড়বে না কাউকে। ইরান কিন্তু স্পেসিফিকলি কোনো বাহরাইন বা কুয়েত এই জায়গায় কোনো রেসিডেন্সিয়াল বা কোথাও সে মিসাইল ফেলছে না, আমেরিকান বেজ যেগুলো আছে সেখানে মারছে। সো থিংস আর গোয়িং রিয়েলি ওয়ার্স। যাই হোক, আমি এই নিউজটা পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম।
আর আপনারা যারাই যেখানেই আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবার জন্য দোয়া আছে। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। টাটা।